ভাবুন তো, প্রায় ১,৫০০ বছরের পুরনো একটা বই, আর তার ভেতরে লুকিয়ে আছে এমন এক গাণিতিক প্যাটার্ন যা আজকের সুপার কম্পিউটারের যুগেও বড় বড় গণিতবিদদেরকে অবাক করে দেয়। আজকে আমরা কোরআনের কোনো গভীর তাত্ত্বিক আলোচনায় যাব না, বরং কথা বলবো শুধু একটা সংখ্যা নিয়ে, আর সেই সংখ্যাটা হলো ১৯। প্রশ্নটা হলো, একটা মাত্র সংখ্যা কিভাবে একটা বিশাল বইয়ের শব্দ, অক্ষর আর অধ্যায়ের পড়তে পড়তে এমনভাবে জড়িয়ে থাকতে পারে? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক আর দেখি এর পেছনে আসলে কি লুকিয়ে আছে। এই পুরো রহস্যের শুরুটা কিন্তু কোরআনের একটা আয়াত থেকে। সূরা আল মুদ্দাসসিরে বলা হয়েছে, এর ওপর রয়েছে ১৯। আচ্ছা, এর শাব্দিক অর্থটা হলো জাহান্নামের ১৯ জন প্রহরী। কিন্তু গবেষকদের মনে শতাব্দীর পর শতাব্দী ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এখানে ঠিক ১৯ সংখ্যাটা উল্লেখ করার পেছনে কি আরও গভীর কোনো গাণিতিক কারণ থাকতে পারে? আধুনিক গাণিতিক বিশ্লেষণ বলছে যে এই ১৯ সংখ্যাটা আসলে একটা কোডের মতো, যার উপর কোরআনের পুরো কাঠামোটা দাঁড়িয়ে আছে। চলুন এই কোডের সবচেয়ে সহজ আর স্পষ্ট প্রমাণগুলো দিয়েই শুরু করা যাক। কোরআনের সবচেয়ে পরিচিত বাক্য হল বিসমিল্লাহির রহমানির রহিম। আর আরবের মূল লিপিতে যদি আমরা দেখি, তাহলে এই পবিত্র বাক্যটা লিখতে ঠিক ১৯টা অক্ষর বা হরফ লাগে। এটাই আমাদের অনুসন্ধানের প্রথম সূত্র। এই প্যাটার্নটা কিন্তু আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা কোরআনের মূল কাঠামোর দিকে তাকাই। দেখুন, কোরআনে মোট সূরা বা অধ্যায় আছে ১১৪টা। আর মজার ব্যাপার হলো, ১১৪ সংখ্যাটাকে কিন্তু ১৯ দিয়ে ভাগ করলে একদম মিলে যায়। ভাগফল হয় ৬। এখানেই শেষ না, ঠিক একইভাবে পুরো কোরআনে বিসমিল্লাহ বাক্যটাও মোট ১১৪ বার এসেছে। তার মানে কোরআনের মোট অধ্যায়ের সংখ্যা আর এই পবিত্র বাক্যের মোট সংখ্যা দুটোই ১৯-এর একটা পারফেক্ট মাল্টিপল। কি অদ্ভুত একটা সংযোগ, তাই না? এখানেই একটা প্রশ্ন চলে আসে। আমরা তো জানি কোরআনের ১১৩টা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু সূরা আত-তাওবার শুরুতে তো নেই। তাহলে কি আমাদের হিসাবটা ভুল? প্যাটার্নটা কি এখানেই ভেঙে গেল? না, এখানেই এই সিস্টেমটার আসল সৌন্দর্য। সূরা আত-তাওবার যে একটা ঘাটতি ছিল, সেটা পূরণ করে দেওয়া হয়েছে সূরা আন-নামলে। ওই সূরাতে বিসমিল্লাহ এসেছে দুবার, একবার শুরুতে আর একবার ভেতরে। ফলে কোরআনে বিসমিল্লাহর মোট সংখ্যা সেই ১১৪ই থাকছে, যা ১৯ দিয়ে বিভাজ্য। সবকিছু যেন একদম নিখুঁতভাবে ব্যালেন্স করা। চলুন এবার আরও একটু গভীরে যাই, দেখি এই প্যাটার্নটা কিভাবে আরও জটিল রূপ নেয়। এই কোডটা কিন্তু শুধু সূরার সংখ্যার মধ্যেই থেমে নেই, এটা কোরআনের শব্দ আর অক্ষরের ভেতরেও ছড়িয়ে আছে। কোরআনের কিছু একদম মৌলিক শব্দের দিকে যদি তাকাই, যেমন আল্লাহ শব্দটা পুরো কোরআনে এসেছে ২৬৯৮ বার, আর এই সংখ্যাটা কিন্তু ১৯ দিয়ে ভাগ করলে একদম মিলে যায়, ফল হয় ১৪২। একইভাবে কোরআন শব্দটা এসছে ৫৭ বার, যা ১৯-এর ঠিক ৩ গুণ। মনে হচ্ছে যেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শব্দ একটা অদৃশ্য সুতো দিয়ে বাঁধা। আর এই ১৯ সংখ্যাটার প্রভাব কোরআনের প্রথম এবং শেষ ওহির মধ্যেও অবিশ্বাস্যভাবে দেখা যায়। যেমন একদম প্রথমে যে ৫টা আয়াত নাজিল হয়েছিল, তাতে ছিল ঠিক ১৯টা শব্দ। আরও গভীরে গেলে দেখা যায় ওই শব্দগুলো তৈরি হয়েছিল ৭৬টা অক্ষর দিয়ে, যা ১৯-এর ঠিক ৪ গুণ। আবার একইভাবে একেবারে শেষে নাজিল হওয়া সূরা আন-নাসরেও মোট ১৯টি শব্দ আছে। শুরু আর শেষের এই মিলটা সত্যি অবাক করার মতো। কোরআনের ২৯টা সূরার শুরুতে কিছু রহস্যময় অক্ষর আছে, যেমন আলিফ লাম মিম। এগুলোকে বলা হয় হুরুফি মুকাত্তাআত। এদের সঠিক অর্থ কি তা কেউ জানে না, কিন্তু এদের মধ্যেও ১৯-এর এক জটিল প্যাটার্ন লুকিয়ে আছে। গবেষকরা দেখেছেন যে এই অক্ষরগুলো নিয়ে একটা দারুণ গাণিতিক বিন্যাস আছে। এখানে মোট ১৪টা আলাদা আলাদা অক্ষর ব্যবহার করা হয়েছে। এই অক্ষরগুলো আবার ১৪টা ভিন্ন কম্বিনেশনে সাজানো হয়েছে, আর এগুলো মোট ২৯টা সূরার শুরুতে পাওয়া যায়। এখন এই ৩টা সংখ্যা যদি আমরা যোগ করি, ১৪টা অক্ষর, ১৪টা কম্বিনেশন আর ২৯টা সূরা, তাহলে যোগফল হয় ৫৭, যা ১৯-এর ঠিক ৩ গুণ। এখন প্রশ্ন হল, আধুনিক বিজ্ঞান এই সব হিসাব নিকাশকে কিভাবে দেখে? এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আসলেই কোনো ডিজাইন বা নকশা আছে? আমেরিকার একজন বিখ্যাত কম্পিউটার সায়েন্টিস্ট এবং গণিতবিদ ড. গ্যারি মিলার, তার মতো গবেষকরা যখন এই পরিসংখ্যানগুলো যাচাই করেছেন, তখন তারা বলেছেন যে এটাকে শুধু কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দেওয়াটা পরিসংখ্যানের সূত্র অনুযায়ী প্রায় অসম্ভব। শুধু তাই না, এমআইটি বা ক্যালিফোর্নিয়ার মতো বড় বড় প্রতিষ্ঠানের অনেক গবেষকও নিজেদের মতো করে এই গাণিতিক প্যাটার্নগুলো পরীক্ষা করে অবাক হয়েছেন। তাদের মতে, কোনো মানুষের পক্ষে একটা বই লেখার সময় তার সাহিত্যমান ঠিক রেখে এত জটিল একটা গাণিতিক হিসাব বজায় রাখা প্রায় অসম্ভব, বিশেষ করে ১৪০০ বছর আগে তো বটেই। তবে যে কোনো বিষয়েরই তো একটা বিপরীত দৃষ্টিভঙ্গি থাকে, তাই না? এই গাণিতিক কোডের তত্ত্বের বিরুদ্ধেও একটা পাল্টা যুক্তি আছে। চলুন সেটাও একটু নিরপেক্ষভাবে বিবেচনা করা যাক।
তো এই ব্যাপারটা নিয়ে মূলত দুইটা ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। একদল গবেষক বলছেন এটা একটা ঐশ্বরিক গাণিতিক কোড, মানে এমন এক জটিল নকশা যা প্রায় ১৪০০ বছর আগে কোনো মানুষের পক্ষে তৈরি করা প্রায় অসম্ভব ছিল, আর এটা এর ঐশ্বরিক উৎসের দিকেই ইঙ্গিত করে। অন্যদিকে আর একদল সমালোচক আর ভাষাবিদ আছেন যারা বলছেন এটা প্যাটার্ন রেকগনিশন বায়াস হতে পারে। ব্যাপারটা সহজ করে বললে, আমাদের ব্রেইন কিন্তু অনেক ডেটার মধ্যে নিজে থেকেই একটা প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করে। তাদের মতে এত বড় একটা বইয়ের ভেতর সংখ্যা নিয়ে অনেক ঘাটাঘাটি করলে এরকম কিছু সম্পর্ক তো খুঁজে পাওয়া যেতেই পারে, যেটা হয়তো ইচ্ছে করে তৈরি করা হয়নি। তাহলে এই সংখ্যাতাত্ত্বিক বিস্ময় থেকে আমরা ঠিক কি বুঝব? এটা কি আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করার কোনো নিদর্শন, নাকি আমাদের মস্তিষ্কের প্যাটার্ন খোঁজার যে অসাধারণ ক্ষমতা তারই একটা উদাহরণ? উত্তরটা যাই হোক না কেন, এই ধরনের গবেষণা আমাদের একটার দিকেই নিয়ে যায়, আর তা হল কোরআন নিয়ে আরও গভীরভাবে চিন্তা করা এবং গবেষণা করা। ঠিক যেমন কোরআনেই বলা হয়েছে, নিশ্চয়ই এতে চিন্তাশীল মানুষদের জন্য নিদর্শন রয়েছে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এটা কি সত্যিই কোনো অতিমানবিক গাণিতিক কোড, নাকি এটা ভাষা, পরিসংখ্যান আর ব্যাখ্যার একটা জটিল মিশ্রণ, যেখানে মানুষ তার নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী অর্থ খুঁজে নিচ্ছে? এই সিদ্ধান্তটা নেওয়ার ভার দর্শকের ওপরই রইল।